নমস্কার, ওয়েলকাম সমস্ত বিগিনার্স ওয়াটার কালার আর্টিস্টদের। যেটা আমি বারবার সবসময় বলে থাকি, ল্যান্ডস্কেপ চয়েস করবে নিজের পছন্দ মতো। তো আমি একটা র্যান্ডম ছবি পেয়েছি ফেসবুক থেকে, পুরুলিয়ার পলাশ ফুলের একটা ল্যান্ডস্কেপ। তো আমি ছবিতে হাত দিয়ে দেখানোর চেষ্টা করেছি, আকাশ এবং মাঠের মাঝখান থেকে একটা সেপারেশন লাইন চলে গেছে। এই লাইনটা আগে ড্রয়িং করে নিতে হবে। আমি বারবার বলি, যারা বিগিনার্স ওয়াটার কালার আর্টিস্ট বা যে কালারেই তোমরা করো না কেন, যে কোনো মিডিয়ামেই করো না কেন, ল্যান্ডস্কেপ বা সিনারি আঁকতে হলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে তোমাকে আঁকতে হবে। প্রথমে যারা পেন্সিল ড্রয়িং করবে, পেন্সিলের ড্রয়িং করার সময় মাঝখান থেকে আকাশ ও মাঠের যে সেপারেশন লাইনটা বাম দিক থেকে ডান দিক টেনে নেবে। আমিও সেইভাবেই টেনে নিয়েছি। আমি ডিটেলস আঁকিনি, তার কারণ আমার অতটা প্রয়োজন হয়নি বলে আমি আঁকিনি। মোটামুটি একটা স্কেচ করে নিয়েছি, যেটা থেকে আমার কালার করতে অসুবিধা হবে না। এবার দেখো, আমি আকাশের পোর্শনটা খুব সুন্দরভাবে হালকা করে রং করতে চলেছি। যার আগে আমি জল দিয়ে, তুলিতে জল নিয়ে আগে একটু কাগজটাকে হালকা ভিজিয়ে নিলাম। কাগজটা হালকা ভেজানো থাকলে ওয়াটার কালারটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়, কালারটা দারুণভাবে মেশে। তো আমি মপ ব্রাশ এখানে ইউজ করছি। দেখো, একটা মপ ব্রাশে অনেকটা জল ধারণ ক্ষমতা থাকে। আমি প্রতিটা সিনারিতেই মোটামুটি বলি যখন ভয়েস আপলোড করি। তো মপ ব্রাশ ব্যবহারের খুব দারুণ একটা সুবিধা আছে। অনেকটা রং এবং জল তুলি ধরে রাখতে পারে, অনেকক্ষণ পর্যন্ত সেটা দিয়ে ইউজ করা যায়, কাজ করা যায়। তো আমি যে ছবিটা দেখিয়েছিলাম, সেই ছবিটায় আকাশের পোর্শনটা খুবই কম আছে রং করা, তার বাকিটা গাছে পরিপূর্ণ। এইবার আকাশটা কমপ্লিট হওয়ার পর আমি মাঠটা করে নিতে চাইছি। তাহলে দুই জায়গায় শুকিয়ে যাবে। আমাকে মাথায় রাখতে হবে, আমি যে পোর্শন রং করব তার ওপরে আবার রং করব না, সেটাকে একটু ড্রাই হয়ে যাওয়ার জন্য সময় দিতে হবে। একটু শুকিয়ে গেলে দুটো লেয়ার বা তিনটে লেয়ার, যে কটা লেয়ার তুমি করবে, রঙগুলো খুব ভালোভাবে নিতে পারবে। বেশি শুকিয়ে গেলে হবে না, একটু ভেজা থাকতে থাকতে তোমাকে তার ওপরে আরেকটা লেয়ার দিতে হবে। আমি মাঠে দেখো, বেশি ফাস্ট ফরওয়ার্ড আমি কিন্তু এডিট করিনি ছবিটা, জাস্ট 2x এডিট করে ভিডিওটা আপলোড করছি, যাতে তোমাদের দেখতে কোনো বোরিংনেস না ফিল করতে হয় এবং বুঝতে কোনো অসুবিধা না হয়। তার কারণ প্রচুর ভিডিওতে তোমরা দেখবে যে 4 থেকে 5 ঘন্টা ধরে একটা ছবি আঁকছে, একে 10 মিনিটে এডিট করে সেটাকে আপলোড করে দিচ্ছে। এত ফাস্ট করে দিচ্ছে, দেখতে খুব মজাদার লাগছে, ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে তোমার আঁকাটা। কিন্তু তুমি যখন আঁকতে বসছো সব সরঞ্জাম নিয়ে, রং, তুলি, খাতা, পত্র, তখন আর তুমি এত সুন্দরভাবে ওই রকমভাবে করতে পারছো না। তার কারণ আঁকাটা তো আর ম্যাজিকের মতো হয় না, তোমাকে ধরে ধরে করতে হবে। তো সেই জন্য অ্যাকচুয়ালি আঁকা শেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা করেছি, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, আমি একদম সিম্পল, বেশি ফাস্ট ফরওয়ার্ডিং করিনি, জাস্ট 2x, কোনো স্পিড নেই, নর্মাল স্পিডেই আমি আঁকাটা দেখাচ্ছি। যে সময়টা দেখছো যে কাগজ থেকে তুলিটা সরে যাচ্ছে, সেইটা আমি প্যালেটে, তুমি ডান দিকে খেয়াল করো, আমি এখানে আর্টিস্টের কেক্স কালারটা ইউজ করেছি। জল দিয়ে তুলিটা ভালো করে ভিজিয়ে কাপড়টাতে একটু মুছে নেবে, নিয়ে ডাইরেক্ট রঙটা তুলিতে ভালো করে মেশাবে, মিশিয়ে রং করবে। আমি যে জায়গায় যেমনভাবে স্ট্রোক দিচ্ছি, দেখো মাঠটা হয়ে যাওয়ার পর, মাঠে তো আমি ইয়েলো কালারটা দিয়ে নিয়েছিলাম, সুন্দর করে একটা স্ট্রেট লাইন। দেখো, লাইনটা করার সময় কোথাও বাঁকেনি। হাতটা তোমাকে এরকম ইজি হতে হবে, বাঁ দিক থেকে ডান দিকে টানবে বা ডান দিক থেকে বাঁ দিকে, যেটা সুবিধা হয় সে সেই দিকে টানবে, কিন্তু স্ট্রেট লাইন হবে, যেখানে যেমন প্রয়োজন আর কি।
লাইনটা টানার পর সবুজ কালারটা তার উপর থেকে আরেকবার দিয়েছি। ইয়েলো কালারের ওপরে গ্রিন কালারটা একটু হালকা করে দিয়েছি, কারণ মাঠটা একটু গ্রিনিশ একটু ইয়েলিশ, এটা বোঝানোর জন্য। ব্যাকগ্রাউন্ডের যে ঝোপঝাড়টা আছে সেটা আমি খুব সুন্দর করে করছি। দেখো, কোথাও স্যাপ গ্রিন, কোথাও ডিপ গ্রিন, কোথাও গ্রিনের সঙ্গে একটু ইয়েলো মিশিয়ে, কারণ দূরের গাছগুলো একটু বুশি হয় আর যে জায়গায় যেমন রং হয় সেখানে সেই রকম দিতে হবে। ঝোপঝাড়টা এক জায়গায় কন্টিনিউ হয় না, কোনো জায়গায় বেশি ঝোপ, কোনো জায়গায় কম ঝোপ, তো সেখানে একটু ডার্ক এবং লাইট কালারটা বুঝে দিতে হবে। আর যেহেতু আমি পার্টিকুলার একটা রেফারেন্স ছবি নিয়ে কাজ করছি, তো আমাকে মাথায় রাখতে হবে মোরালেস ওই ছবিটার নিয়ারেস্ট হতে হবে, বা ওই ছবিটা যেমন ডিটো হয় তেমনভাবেই রঙটা করতে হবে। কিছু কিছু জায়গায় একটু তোমার নিজস্বতা থাকতে হবে। নিজস্বতা এই অর্থে ছবি হুবহু যেমন আছে তেমন করলে তোমার নিজের ভেতর থেকে যে আঁকার অভিজ্ঞতাটা সেটার কোনো পরিবর্তন হবে না, বা সেই এক্সপিরিয়েন্সটা নতুন করে তৈরি হবে না, বা নতুন কিছু আঁকার যে সাহসটা সেটা জন্মাবে না। তো তোমার সেলফ অ্যাক্টিভিটিস কিছু ওই ছবির মধ্যে রাখতে হবে। দেখো, দূরে আমি যেটা দেখাচ্ছি কয়েকটা তাল গাছের সারি আছে, সেই তাল গাছের পাতাগুলো আমি ডিপ গ্রিন দিয়ে আগে সরু ব্রাশ দিয়ে করে নিচ্ছি। এক্ষেত্রেও আমি মপ ব্রাশটা ইউজ করেছি। বেস লেয়ারটা আমি একটা লাইট গ্রিন দিয়েছিলাম, তার ওপরে ডিপ গ্রিন দিয়ে পাতাগুলো সরু সরু করে উপর থেকে নিচে দিয়েছি। এবার ব্রাউন কালারটা নিচের দিকে দিয়েছি। প্রতিটা তাল গাছের দিকে তোমরা খেয়াল করবে, আঁকার বাইরেও প্রকৃতিকে ভালো করে দেখতে জানতে হবে, আর কম্পেয়ার করতে হবে যে আমি যখন আঁকতে বসি তখন এইখানে এই কালারগুলো হওয়া উচিত। তো এক্ষেত্রেও সেরকমই তাল গাছের নিচের দিকের পাতাগুলো কি হয়, একটু শুকিয়ে যায়, গিয়ে ব্রাউন কালারের হয়ে যায়। অনেক দিন পর সেটা আর স্ট্রেট থাকে না, ঝুলে পড়ে। তো গুঁড়ির সঙ্গে মোটামুটি লেগে থাকে, নিচের দিকে ঝরে ঝরে পড়ে, তো সেইগুলো ব্রাউন বা ব্ল্যাকিশ কালার হয়ে যায়। তো তাল গাছের পাতাগুলো ঠিক সেইভাবে নিচের দিকটা করা হয়েছে। এবার এই ছবির বাঁ দিকে দেখো, মাঠ আর গাছের যে লাইনটা, এখানে ঝোপটা একটু বেশি, তো গ্রিনটা একটু বেশি করে এইখানে মিশিয়ে দেওয়া হলো। আমার ব্রাশের টিপ পোর্শনটা একটু ফলো করো। এই ব্রাশের টিপটা দিয়ে আমি একটা গাছ আঁকছি। এখানে একটা গাছ আছে যেটা ব্রাউন আর অকারি হলো দিয়ে, মানে পাতাগুলো একটু শুকিয়ে মতো গেছে। এই সময়টা, এই পুরুলিয়ার বসন্ত যে ছবিটা আমি সিলেক্ট করেছি, এই সময় বুঝতেই পারছো সব গাছের পাতা বেসিক্যালি শুকিয়ে ঝরে পড়ে যায় আর গাছের নতুন নতুন পাতা গজায়। তো এই ছবিটা কমপ্লিট হওয়ার সময় বা শেষের দিকে তোমরা দেখবে যে কিছু লাইট গ্রিনের ছোপ থাকবে গাছে, যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নতুন পাতা জন্মাচ্ছে। ছবিটা প্রপার একটা বসন্তের ছবি। তো টিপ পোর্শনটা আমি একটু অগোছালোভাবে স্প্রেড করে নিয়ে কালার দিয়ে তাল গাছের পাতাগুলো ড্রয়িং করার চেষ্টা করছি। তো তাল গাছের পাতাগুলো সাধারণত এরকম আউটওয়ার্ডস, বাইরের দিকে বার হওয়া ছুচালো মতো থাকে। আর তাল গাছের ঠিক নিচে যে ঝোপঝাড়গুলো আছে সেখানে আমি ডিপ গ্রিনের সঙ্গে স্যাপ গ্রিনটা একটু মিশিয়ে দিয়ে করার চেষ্টা করছি। মাঠের দিকটা তুমি ভালো করে ফলো করলে দেখতে পারবে, মাঠ পুরোটা একই কালার না। কোনো জায়গায় গাছের ছায়া পড়েছে সেখানে একটু ডার্ক, কোনো জায়গায় রোদ পড়ছে সেই জায়গাটা লাইট। তো এই জন্যে মাঠটা যখন আমি করেছিলাম, ফার্স্ট লেয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেশি শুকানোর জন্য টাইম ওয়েস্ট না করে ভিজের অবস্থায় আর একটা লেয়ার দিয়ে নিয়েছিলাম, যেটাকে বলা হয় ওয়েট অন ওয়েট। ভিজে থাকতে থাকতে একটা লেয়ারের উপর আর একটা লেয়ার চাপানো, এই আঁকার পদ্ধতিটাকে আঁকার ভাষায় বলা হয় ওয়েট অন ওয়েট। এবার এই ছবির নিচের দিকটা যে গাছগুলো আছে সেই গাছগুলো ড্রয়িং করা হচ্ছে। দেখো, তুলিটা ফলো করো, মপ ব্রাশের টিপ
কালারটা সাধারণত ছুচালো হয়, কিন্তু সেটাকে স্প্রেড করে নিয়ে কালার দিয়ে সোজা করে নিচ থেকে উপরের দিকে তুলে দেওয়া হচ্ছে ঘাসগুলো করার জন্য। ঘাসগুলো দেখে মনে হচ্ছে যেন একটা একটা করে ব্রাশ দিয়ে ঘাস করা হয়েছে, কিন্তু ঠিক সেইভাবে নয়, গোছা গোছা ঘাস একসঙ্গে ড্রয়িং করা হচ্ছে। এইখানে যে স্কারলেট আর ব্রাউনটা দেওয়া হচ্ছে সেটা কোনো কোনো জায়গায় এই গাছের পাতা মাটির মধ্যে কি হয় জড়ো করে পুড়িয়ে টুড়িয়ে দেয়, তো ব্রাউন ব্রাউন হয়ে থাকে, অগোছালোভাবে চারিদিকে পাতা পড়ে থাকে, তো তার জন্য এইখানে এই শেডগুলো করে দেওয়া হচ্ছে। এই সিনারির মাঝখানে আমরা দেখেছিলাম শুরুতেই যে রেফারেন্স ছবিটা দেখিয়েছিলাম, সেটা দেখেছিলাম মাঝখানে একটা খুব সুন্দর পলাশ গাছ, যেটাই হচ্ছে এই ছবিটার মেন অ্যাট্রাকটিভ পোর্শন। তো সেটা সবার শেষে ড্রয়িং করব। মিডিলটা দেখেই বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা ছাড়া আছে, আর গাছটা তো ড্রয়িং করাই আছে। এইবার পেছনের যে ঝোপঝাড়টা আছে সেটার উপরের দিকে একটু সবুজ রঙটা দিয়ে নেওয়া হচ্ছে, হলুদ নিচে বেস লেয়ার দিয়ে, তার যাতে কালারটা ভালো করে মেশে। আর আমি নতুন আর্টিস্ট যারা ওয়াটার কালার করছে তাদের উদ্দেশ্য বলবো, তোমরা ওয়াটার কালার পেজটা সাধারণত ভালো কোম্পানি নেওয়ার চেষ্টা করবে, পাতলা পেজ সিলেক্ট করবে না। মোটামুটি 300 GSM বা তার থেকে মোটা যদি কোনো পেপার পাও সেইগুলো সিলেক্ট করে নেবে, যেখানে 2-3টে লেয়ার দিলে পেজটা ভাঁজ হয়ে যায় না, বা পেজ থেকে যে ডাস্ট ওঠে সেটা বেরিয়ে আসে না। ব্রাশগুলো ভালো নেবে, সিনথেটিক ব্রাশ কম ইউজ করার চেষ্টা করবে। আর ওয়াটার কালার যেটা মার্কেটে অ্যাভেলেবেল সেটা নিয়েই করতে বসবে। ব্রাশটা ভালো করে জলে ধুয়ে নিয়ে শুকনো কাপড়ে ভালো করে মুছে নিয়ে তারপরে রং নিয়ে প্যালেটে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কাগজের ওপরে অ্যাপ্লাই করতে হয়, তাহলে কি হয় রংটা ভালো করে মেশে। এবার মাঠের দেখো বেশ কতগুলো লেয়ারের মধ্যে দেওয়া হয়ে গেল, কোনো জায়গায় ডিপ গ্রিন, কোনো জায়গায় লাইট গ্রিন। ওভারঅল বোঝা যাচ্ছে যে সুন্দর একটা লাইট অ্যান্ড শেড কম্বিনেশন তৈরি হয়েছে। সাদা রঙটা প্যালেটে ঢেলে নিলাম। সাদা রং প্যালেটে ঢালার পর তাল গাছের যে গুঁড়িগুলো সেটাতে আগে সাদা রঙটা অ্যাশ করে একটু হালকা ব্ল্যাকের সঙ্গে মিশিয়ে অ্যাশ করে দিয়ে নেওয়া হচ্ছে। পরপর গাছের গুঁড়িগুলো কমপ্লিট হয়ে গেল। এইবার মোটামুটি বোঝা যাচ্ছে খুব সুন্দর সিনারিটা, গাছগুলোর অবস্থানটা এক্স্যাক্টলি কোথায় কোন গাছটা, পেছনের গাছগুলো ও সামনের গাছগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। পলাশ গাছের গুঁড়ির পোর্শনটা রং করা হয়ে গেল, সাদা এবং ব্ল্যাক মিশিয়ে অ্যাশ কালারটা তৈরি করে সেটা দিয়ে গুঁড়ি পোর্শনটা তৈরি করা হলো। বাকি তাল গাছের গোড়াগুলো গ্রিন দিয়ে শেড দিয়ে দেওয়া হলো, যাতে গোড়ার দিকটা ঘাস এবং ছায়া খুব সুন্দরভাবে বোঝা যায়। এবার ব্রাশে স্যাপ গ্রিন কালারটা নিয়ে যেখানে গাছগুলো কমপ্লিট হয়ে আছে তার মাঝে যে গ্যাপগুলো আছে সেই জায়গায় স্যাপ গ্রিন ব্রাশে করে দিতে হবে। দেখো আমি এখানে ব্রাশটা চেঞ্জ করে নিয়েছি। এতক্ষণ মপ ব্রাশে কাজ করছিলাম, মপ ব্রাশে কাজ করার পর এই রাউন্ড টিপ ব্রাশটাতে নিয়ে এটাও আমি স্প্রেড করে নিয়ে এটা একটু সোজা করে করছি। আমার হাতে ব্রাশ ধরাটা দেখে বোঝা যাচ্ছে যখন আমি ছোপ ছোপ করে টিপ করে দিচ্ছি, তো এই জায়গাগুলো আমি কিন্তু ব্রাশটা সোজা করে নিয়েছি। যখন মপ ব্রাশে আমি কাজ করছিলাম তখন যেমন একটু হেলানো অবস্থায় ছিল। এবার আমার এই সিনারির যে মেন সাবজেক্ট পলাশ ফুল গাছ, যেটা আছে বলেই আমি এই ল্যান্ডস্কেপটা চুজ করেছি আর কি। তো সেটা কালার করা স্টার্ট করে দিলাম। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ
যে অরেঞ্জ, যেটা ডার্ক অরেঞ্জ কালারটা মপ ব্রাশের মাথার দিকে নিয়ে প্রথমে ছোপ ছোপ করে দেওয়ার পর একটু হালকা ড্রাই যখন হয়ে গেল তখন স্কারলেট রেড সেটা ওর সঙ্গে একটু মিশিয়ে দেওয়া হলো। এটা একটু বুশি হবে, কারণ সিনারিটা অনেকটা দূর থেকেই ক্যাপচার করা, সেটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। বুশি একটা পলাশ গাছ, যেটাতে ফুলগুলো মাইনিউটলি অবজার্ভ করা যাচ্ছে না, ওভারঅল একটা মনে হচ্ছে পলাশ গাছ, এবং দূর থেকে অরেঞ্জিশ রেডিশ একটা দৃশ্য পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেই জন্য আমরা ছোপ ছোপ করে পাতা যেমনভাবে রং করি, দূরের গাছ যেভাবে রং করি, সবুজের মধ্যে ডিপ সবুজ, স্যাপ গ্রিন দিয়ে যেটা লাইট এবং শেড আমরা তৈরি করি, এক্ষেত্রেও এই পলাশ গাছটা আমরা সেভাবেই রং করব। দেখো প্যালেটের দিকে খেয়াল করো, এটা জাস্ট ইয়েলো কালার, একটু অরেঞ্জের সাথে মিশিয়ে নিয়ে যে মাঝে মাঝে যে জায়গায় পলাশ ফুলগুলো করা হয়েছে তার ওপরে দেওয়া হচ্ছে। তো আমি বিগিনার ওয়াটার কালারদের আর্টিস্টদের জন্য একটা কথা বারবার বলবো, তোমরা ওয়াটার কালার করতে ভয় পাবে না একদম। এই ভয়টাকে কাটাতে হবে। ভয়টা কাটালে যে কোনো সিনারি সহজভাবে করবে, কোনো অসুবিধা হবে না। আমি খুব সহজভাবে করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা স্টার্টটা করতে পারো, তারপর তোমরা আপার লেভেলে যাবে। শ্যাডো প্র্যাকটিস করবে, প্রসপেক্টাস বিভিন্ন রকম প্র্যাকটিস করবে, প্লেন এয়ার পেন্টিং করবে। তো সাবজেক্টটাকে তোমরা ফলো করবে যে কোন বিষয়বস্তুটাকে তোমরা আঁকতে চলেছ, যার জন্য ভয়টাকে ওভারকাম করতে হবে। একটা বড় জিনিস শিখতে গেলে যেমন তার বেসিক এবিসিডি শিখতে হয়, ওয়াটার কালারটাও সেম। ওয়াটার কালারের অনেক লেভেলে উপরে যেতে গেলে তার বেসটা খুব সুন্দরভাবে জানতে হয়। আমি আকাশটা যেমন এখানটায় তোমাদের আর একবার বলে দিই, দেখো খুব হালকা করে স্কাই ব্লু কালারটা নিয়ে জলের সঙ্গে আকাশটা এখানে রং করেছি। এই ক্ষেত্রে তুমি যদি চাইতে এখানে মেঘ বা অন্যান্য ডার্ক টোন এখানে ব্যবহার করতে পারতে, কিন্তু ছবিটাতে যেটা আমি চয়েস করেছি সেখানে কিন্তু এই কালারটাই আছে। তো এই জন্য আমি বলছি, বেস সবসময় ভালো যার হয়, যে বেস ভালো করে শিখতে পারে, তো তার ওপরে প্রেশারাইজ করা যায়। যেমন যে ভালো এবিসিডি জানে তার পক্ষে ইংলিশ শেখাটা খুব একটা টাফ ব্যাপার হয় না। তো এখানেও সেরকম ওয়াটার কালারের বেসটা তোমরা ভালো করে শিখে নাও। আমি যে ধরনের ছবিগুলো আপলোড করি খুব বিগিনারদের কথা মাথায় রেখেই করার আমার উদ্দেশ্য মেন, যাতে তোমরা ভালো করে ওয়াটার কালারটা শিখতে পারো। এই সিনারিটা দেখার পর বারবার প্র্যাকটিস করতে হবে। একটা সিনারি বারবার প্র্যাকটিস করো, পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট তোমরা বারবার ড্রয়িং করো, বারবার কালার করো, ওয়াটার কালার বারবার কালার করো। একটা পার্টিকুলার জিনিস যদি তুমি 5 থেকে 6 বার প্র্যাকটিস করো, তো তাহলে 4th বা 5th টাইমে গিয়ে 4 বার বা 5 বারের মাথায় গিয়ে দেখবে ফার্স্ট বারে তুমি যেটা এঁকেছো সেখান থেকে আকাশ পাতাল তফাৎ হচ্ছে। তার মানে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, তার মানে তোমার দরকার হচ্ছে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। তো ওয়াটার কালার যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার মধ্যে ফ্লুয়েন্স যে জিনিসটা, ইজিয়েস্ট মেথড তুমি নিজেই তৈরি করতে পারবে, যে কোন পদ্ধতিতে করলে আঁকাটা আমার কাছে খুব ইজি হয়ে যাচ্ছে। দেখো এই যে তাল গাছগুলোর ক্ষেত্রে, তাল গাছগুলো সরু টিপ ব্রাশ দিয়ে একটা একটা করেও করা যেত, বা রাউন্ড টিপ ব্রাশের মাথাটা চেপে নিয়ে যেমন আমি একবার করেছি, একবারে পাতাগুলো করে দেওয়া যায়। তো বিভিন্ন মেথডে ড্রয়িংগুলো করা যায়। তো ইজিয়েস্ট মেথড তোমাকে বার করতে হবে। তো তার জন্য কিছু কৌশল এই ছোট ছোট ভিডিওর মধ্যে দেওয়া থাকে। আর যেহেতু মিউজিকের সঙ্গে নয়, ভয়েস ওভারের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। একদম সামনাসামনি বসে আঁকলে ঠিক স্টুডেন্টরা যেভাবে শেখে, এক্ষেত্রেও ঠিক সেইভাবেই শিখছে। কথাটা শুনতে শুনতে আঁকাটা পুরোটা দেখতে হবে,
স্কিপ করে এগিয়ে গেলে হবে না, তাহলে মাঝখানে কি কাজটা হয়েছে সেটা তোমরা দেখতে পারবে না। দেখো পেছনের বুশি যে ঝোপটা আছে সেটাতে 2বার বা 3বার লেয়ারে কাজ করা হলো। মাঠের ওপরে 3 থেকে 4টে লেয়ার দেওয়া হলো অল্প অল্প করে। তো যে জায়গায় যেমন কোনো গাছগুলো থাকলে তার শেডটা পড়ছে ছবির ওপরে, তো এই জায়গাগুলো বুঝতে হবে। রেড আর অরেঞ্জ দিয়ে মাঝখানের পলাশ ফুল গাছটা কমপ্লিট করার পর ঠিক তার নিচে ছায়াটা পড়েছে। ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ঠিক দুপুর বা বিকালের ঠিক আগে যখন রোদটা প্রখর থাকে ঠিক সেই সময়কার ছবি, একটা চকচকে রৌদ্রোজ্জ্বল ছবি। এই জন্য শ্যাডোটা লম্বালম্বি বেশি পড়েনি, ঠিক গাছের তলার পোর্শনে শ্যাডোগুলো পড়েছে। তো তার জন্য গাছের গোড়াটা যেখানে আছে সেইখানে স্যাপ গ্রিনের সঙ্গে ডিপ গ্রিন মিশিয়ে শ্যাডো পোর্শনটা করে দেওয়া হয়েছে। আর এই যে সাইডে যে গাছগুলো আছে সেক্ষেত্রে একটু হোয়াইট সরু সরু করে ডালগুলো করে দিয়ে বোঝানো হচ্ছে। পাতাগুলো শুকিয়ে গেছে, তো তার জন্য একটু সাদার সাথে ব্রাউন হালকা করে মিশিয়ে রাউন্ড টিপ ব্রাশ একটু স্প্রেড ওয়াইজ মানে এবড়ো খেবড়ো টাইপের থাকবে, টিপ পোর্শনটা রাউন্ড থাকবে না সেইভাবে নিয়ে, বেশি ভেজা থাকবে না, একটু শুকনো করে নিয়ে এই উপরের বাঁ দিকে যে গাছগুলো আছে সেইগুলো করে নেওয়া হলো। এক্ষেত্রে আমি বিগিনারদের আর একটা জিনিস বলবো, তোমরা জল যতটা পারবে একটু কম ব্যবহার করবে। রঙের সঙ্গে ব্রাশ একটা সামঞ্জস্য রেখে ব্যবহার করবে। বেশি জল পড়ে গেলে তোমরা প্রথম যারা ওয়াটার কালার করছো তারা ছবি নষ্ট করে ফেলবে, ঠিকঠাকভাবে করতে পারবে না। তো সেক্ষেত্রে মনে হবে যে আমার ছবিটা ঠিক হচ্ছে না, তো একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়ে যাবে, মনোবল ভেঙে যাবে। তোমরা মেন্টাল যে স্ট্রেংথ সেটা লুজ করলে কখনো ইমপ্রুভমেন্ট করতে পারবে না, সেটাকে ওভারকাম করতে হবে। তো এই ছবির ফিনিশিংটা আমি করতে চলেছি প্রায় শেষে। একটা মানুষ ছিল এখানে, একটা মানুষ যাচ্ছিল। তো যে ছবিটা দেখে আমি করেছি প্রথমে, ছবিটা তোমরা একবার দেখেছো, ছবিটা আমি আর একবার এখানে দেখিয়ে দেব, দিলে বুঝতে পারবে দুটো ছবির মধ্যে কতটা ডিফারেন্স হয়েছে বা কোন কোন জায়গা ডিফারেন্স করা হয়েছে। আমি বারবার বলেছি এবং আর একবারও বলছি, ছবির যেটা রেফারেন্স নিয়ে তোমরা করবে তেমনটা তো করবেই, সঙ্গে কিছু নিজস্বতা অবশ্যই দরকার। তো ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো লাগলে ফলো করো। নিয়মিত তোমাদের টিউটোরিয়াল ভিডিও আপলোড করি। আমার ইউটিউব চ্যানেল প্রদীপ ঘোষ আর্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ওখানে রেগুলার টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ সকলকে মন দিয়ে দেখার জন্য। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং মাই পেন্টিং। থ্যাংক ইউ সো মাচ।